বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি কালী পার্কেতে, যেটা আমাদের চিনার পার্ক যে কালী পার্ক রয়েছে সেই কালী পার্ক অঞ্চলে আজকে আপনাদের সামনে 1310 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়াযুক্ত একটি ফুল ফার্নিশ ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। G+4 বিল্ডিংয়ের এই ফ্ল্যাটটি রয়েছে সেকেন্ড ফ্লোরেতে এবং এর যে কাজগুলো সেটা মোটামুটি একটা রাজপ্রাসাদ বলা যায়। আমি এক্ষুনি আপনাদের সামনে পুরো বিল্ডিংয়ের একটি ট্যুর দিতে চলেছি, আপনারা সেক্ষেত্রে বুঝতেই পারবেন। এই মুহূর্তে কিন্তু ওখানেই আছি, দেখতেই পাচ্ছেন। দুটো ব্যালকনি আপনারা পাবেন, এর মধ্যে সাউথ ওপেন রয়েছে, সাউথ ইস্ট নর্থ ওপেন রয়েছে। তো আলো এবং বাতাসের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা আপনাদের হবে না। এবং এই যে জায়গাটা, এটা কিন্তু তিনখানা মেন রোডের সংযোগস্থলে রয়েছে। একদিক দিয়ে এয়ারপোর্ট যে রাস্তাটা চলে যাচ্ছে, যেটা একদম কৈখালি চিড়িয়া মোড়ে গিয়ে মিশছে, সেই রাস্তাটা আপনারা যেভাবে পেয়ে যাচ্ছেন, সেরকমভাবে কালী পার্কের যে এটা রাজারহাট মেন রোড আছে সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আরেক দিকেও কিন্তু ওই ভিআইপি কানেক্টিভিটিটা আপনারা পেয়ে যাবেন। মানে লোকেশনটা খুবই ভালো। আবার চাইলে পরে নারায়ণপুরেও চলে যেতে পারছেন, ওই দিক থেকে অ্যাকশন এরিয়া 2তেও চলে যেতে পারছেন। ঠিক সেভাবে আপনারা বিশ্ববাংলা সরণি যেটা আছে সেখানেও চলে যেতে পারছেন। মানে একদম মধ্যস্থলে হওয়ার দরুন কানেক্টিভিটি কিন্তু তুখর। আর এর সামনাসামনি দোকান, বাজার, হসপিটাল, নার্সিংহোম বা যে কোনো ধরনের আপনারা যেগুলো স্কুল বলুন, ব্যাংক বলুন, সেগুলো কিন্তু একদম হাতের নাগালি পেয়ে যাবেন। বাড়ি থেকে বেরোনো এমন না কোনো ট্রান্সপোর্টেশন নিয়ে যেতে হবে, বাড়ি থেকে বেরিয়ে হেঁটে কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনারা পৌঁছে যাবেন। লোকেশনটা কিন্তু এতটাই ভালো। তো চলুন, বেশি কথা বলে বোর করবো না। যদি আপনাদের এরপরে আর কোনো জিজ্ঞাসা থাকে, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। তখন আমি পুরো এলাবোরেটলি বলে ভিডিওতে চলে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক ফ্ল্যাটটি ঠিক কীরকম। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টেয়ারকেস। কমন এরিয়াগুলো সবই মার্বেল ফ্লোরিং রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ভিতরের যেটা রয়েছে সেটাও মার্বেল ফ্লোরিংই আছে। আমি দেখাচ্ছি। পার ফ্লোর টোটাল 3টে করে ফ্ল্যাট হওয়া সত্ত্বেও শুধু পার্টিকুলার এই সেকেন্ড ফ্লোরটাতে দুটো ফ্ল্যাট আপনারা পাবেন, কারণ এখানে দুটো ফ্ল্যাটকে নিয়ে কিন্তু একসাথে একটি ফ্ল্যাটে কনভার্ট করানো রয়েছে। আচ্ছা, যাই হোক, এই দিকেতে এটার মধ্যে দুটো ফ্ল্যাট পাচ্ছেন, এই দিকে একটি, এই দিকেতে একটি। আর এইটা হচ্ছে রানিং লিফট, দেখতে পাচ্ছেন সেকেন্ড ফ্লোর বলে লেখাই রয়েছে। আমরা যে ফ্ল্যাটটায় ঢুকতে চলেছি বা দেখতে চলেছি সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা। এই দিকটা পাচ্ছেন ইস্ট, আমরা ইস্টের দিকে এন্ট্রি নিচ্ছি। এইটা দেখতে পাচ্ছেন মেন ডোর, এটা কিন্তু সেগুন কাঠের মেন ডোর দেখতে পাচ্ছেন, পুরোটাই হ্যান্ড ফিনিশ, এটা মেশিন ফিনিশ নয়। আচ্ছা, চলে আসুন। এই প্রথমেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফ্লোরিং, সবই মার্বেল ফ্লোরিং হয়েছে এবং কাজগুলো বুঝতেই পাচ্ছেন অনেক সূক্ষ্ম কাজ। ঢুকেই এইখানে যেটা দেখছেন এই হচ্ছে চারপাশের ভিউ। আগেই বলেছিলেন ইন্টেরিয়ার কিন্তু করা রয়েছে। এই হচ্ছে চারপাশের ভিউ। আচ্ছা, এই দিকটা হচ্ছে সাউথ, আমরা এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা রয়েছে ইস্ট, এই দিকটা পাচ্ছেন নর্থ, আর এই দিকটা পাচ্ছেন সাউথ। সাউথগুলো ওপেন রয়েছে, বুঝতেই পাচ্ছেন, সব জানলা করা রয়েছে এই দিকটা। আচ্ছা, এইখানটা হচ্ছে আপনারা ড্রয়িং হিসেবে ইউজ করতে পারবেন, ওনারা এই জায়গাটা ড্রয়িং হিসেবে ইউজ করছেন। আর ঠিক এই পোর্শনটার মধ্যে রয়েছে ডাইনিং স্পেসটা। টোটাল 1310 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত এরিয়া, বুঝতেই পারছেন অনেকটাই স্পেস পাবেন। এখানে প্রচুর পরিমাণে ফার্নিচার থাকার জন্য মনে হচ্ছে যে জায়গাটা এমনি নর্মাল, কিন্তু তা নয়, অনেকটাই কিন্তু আপনারা জায়গা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে যে সমস্ত ক্যাবিনেট বা এগুলো দেখতে পাচ্ছেন, ওয়ার্ড্রপ, এগুলো সব কিছুই থাকবে, এগুলো নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। উপরে ফল সিলিংটা রয়েছে, এই দিকে দেখতে পাচ্ছেন ফল সিলিংয়ের কাজগুলো রয়েছে। আচ্ছা, এবার এই ফার্নিচারগুলোর ব্যাপার দিয়ে বলি যে এগুলো সামনাসামনি বসে আপনারা কথা বলুন। যেগুলো মুভেবল ফার্নিচার আছে ওনার, সেগুলো কিন্তু নিয়ে যাওয়ার কথা। এবার এগুলোর জন্য যদি আপনারা আলাদা করে কিছু পেমেন্ট করেন তখন এগুলো কিন্তু সবই থাকবে। আদারওয়াইজ মুভেবল যে সমস্ত ফার্নিচার সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে, কিন্তু যেগুলো ফিক্সড ফার্নিচার যেরকম এইগুলো যেমনটা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সবই থেকে যাবে, এগুলো কোনোটাই নিয়ে যাওয়া হবে না। আচ্ছা, এই দিকটা সাউথ প্রথমেই বলেছিলাম, এখানেও একটি জানালা রয়েছে, এই দিক থেকেও জানালা রয়েছে, হাওয়াটাও কিন্তু খুব সুন্দরভাবে আসছে এই দিক থেকে। চলে আসুন, এবার ফার্স্ট বেডরুমটা আমরা দেখে নিই। আমরা এই যে রুমটা রয়েছে এই রুমটায় এন্ট্রি নিচ্ছি ওয়েস্টের দিকে, এই দিকটা ওয়েস্ট রয়েছে, ওয়েস্টে এন্ট্রি নিয়ে আমরা ইস্টে কিন্তু এক্সিট করব। চলে আসুন। এই রুমটার সাইজ 10x12 বা তার বেশি হবে, প্রচুর ফার্নিচার রয়েছে, তারপরেও কিন্তু জায়গা রয়েছে অনেকটাই। এটা মাস্টার বেডরুম, এটার মধ্যে আপনারা বাথরুমটা পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই দিকটার মধ্যে আপনারা ব্যালকনি পাচ্ছেন, এই দিকটা সাউথ, এই দিকটা সাউথ, এই হচ্ছে ব্যালকনি, যথেষ্ট ওয়াইড ব্যালকনি।
ওয়াশিং মেশিন চাইলে ইজিলি আপনারা রাখতে পারবেন। এছাড়াও ওই দিকেতেও ওয়াশিং মেশিনের পয়েন্ট রয়েছে, ওখানেও রাখতে পারেন। এই দিকের ফার্নিচারগুলো একটু দেখে নিন। এখানে এই আলো পাখা যা আছে এগুলো সবই থাকবে। এই ক্যাবিনেট যা দেখতে পাচ্ছেন, ওয়ার্ড্রপ, এগুলো সবই থাকবে। খাটের ব্যাপারগুলো নিয়ে যাওয়ার কথা আছে, আপনারা যদি কথা বলে নেন তখন সেগুলো আপনারা ওনারের সঙ্গে কথা বলে নিতে পারেন। আচ্ছা, এইখানটার মধ্যে দেখুন একটা স্টাডি টেবিল রয়েছে। এই জায়গাটায় কাজ করবার মতন একটা জায়গা করে দেওয়া রয়েছে। চলে আসুন, এটা সেকেন্ড বেডরুম দেখতে পাচ্ছি আমরা। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই রুমটিও কিন্তু মোটামুটি 10x12 মাপেরই মনে হচ্ছে। প্রচুর পরিমাণে ফার্নিচার থাকার দরুন স্পেসগুলো ঠিক মতন বোঝা যাচ্ছে না, আর মার্বেল ফ্লোরিং তার মধ্যে। আচ্ছা, এর মধ্যেও এসি আছে। যে রুমটা আমরা দেখে আসলাম ওটাতে মধ্যেও কিন্তু এলজির একটা এসি ছিল, সেটা আর দেখানো হয়নি। আচ্ছা, এই হচ্ছে রুমের ভিউ চারপাশে। এখানেও একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটা যেটা দেখতে পাচ্ছেন এটা আছে নর্থের দিকে। নর্থের দিকে আপনারা ব্যালকনিটা পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। এই দেখুন, এই হচ্ছে মেন রোড। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দিকটার মধ্যে মেন রোডটা পাবেন। এই জাস্ট এখান থেকে গিয়েই এই যে এইখানটার মধ্যে একটা বন্ধন ব্যাংক রয়েছে। এখানের থেকে এই যে এইটা সব কিছু একদম হাতের নাগালে। রেসিডেন্সিয়াল জায়গা থেকে করছি তো, ছাদে উঠে দেখালে পরে আপনারা বুঝতে পারতেন। আচ্ছা, এই দিকে দেখুন, এই সমস্ত ফার্নিচারগুলো সবই থাকবে। উপরে ইন্টেরিয়ারের যে হালকার উপরে এটার মধ্যে কাজ করা আছে। আচ্ছা, এইটার মধ্যে আপনারা কমন টয়লেটটা দেখতে পাবেন। এই দিকেতে রয়েছে কমন টয়লেট দেখতে পাচ্ছেন। এই দিকটা সাউথ আছে। এগুলোর মধ্যে যদি কোনো মডিফিকেশান করার আপনাদের প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন, এবং যিনি ওনার আছে উনিই করিয়ে দেবেন। সেগুলো নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না, কথা বলে নেবে। উপরেও দেখুন লফটের জায়গা করা। এইগুলো সবই কিন্তু ইন্টেরিয়ারের কাজ। আচ্ছা, এইখানে দেখুন আলাদা করে একটা করা রয়েছে বেসিন। এখানে প্রচুর স্পেস রয়েছে, এগুলো আপনারা খুললে বুঝতে পারবেন। এই দিকটার মধ্যে কিন্তু স্পেস পেয়ে যাবেন। আচ্ছা, এই হচ্ছে রান্নাঘর। সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন, অনেকটা বড় সাইজের কিচেন। মডিউলার কিচেন করা রয়েছে। উপরে সবই কিন্তু চিমনি, ওয়ার্ড্রপ, এগুলো সবই দেখতে পাচ্ছেন, সব করা। দেখুন পুরো রুমটা জুড়েই কিন্তু আপনারা ওয়ার্ড্রপ দেখতে পাবেন, কোনো অসুবিধা হবে না। বেশ বড় মাপের, অনেকখানি জায়গা জুড়ে কিন্তু স্ল্যাবটা করা রয়েছে। আলাদাভাবে কিন্তু ওনারা এইগুলো করেছেন নিজের মতো। এখানটা ডাইনিং টেবিলটা বসানো রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। এখানেও একটি জানালা রয়েছে। এই হচ্ছে থার্ড বেডরুম। এটার মধ্যে ওনারা একটা ঠাকুর ঘরও রেখেছেন। এই জায়গাটা ঠাকুর ঘর রয়েছে। এই হচ্ছে চারপাশের ভিউ। ভিতরেও কিন্তু অনেকটা জায়গা আপনারা পেয়ে যাবেন। বাচ্চাদের এখানে পড়ার জায়গা রয়েছে। ঠাকুর ঘর। এই উপরের মধ্যে আপনারা ওয়ার্ড্রপগুলো পেয়ে যাচ্ছেন। আলো পাখা এগুলো কিন্তু নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, এগুলো সবই থাকবে। এইদিকেতে একটি জানালা রয়েছে। বুঝতেই পারছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফার্নিচার রয়েছে যেগুলো। আর এই হচ্ছে চারপাশের ভিউটা আরও একবার। এই দেখুন উপরে এই জায়গাটাকে ঢুকেও কিন্তু একটা আলাদা ক্যাবিনেট টাইপের করা রয়েছে। মানে বেশ শৌখিন মানুষ। দামটা রয়েছে, নিচেতে কভার্ড গ্যারেজ রয়েছে। গ্যারেজ সহ এই 1310 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি আছে, আস্কিং প্রাইস রয়েছে 85 লাখ। অন টেবিল বসলে কিন্তু নেগোশিয়েট করাতে পারবেন। এটা ফাইনাল প্রাইস নয়, এটা নেগোশিয়েবল প্রাইস। এই হচ্ছে কিন্তু সামনের রাস্তাটা, এটা সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন। আর এই দেখুন এই হচ্ছে কিন্তু মেন রোড। ওই যে দেখুন দোকানটা, ওই দেখুন বাস চলে গেল, ওই বাস চলে গেল দেখতে পেলেন, একদম মেন রোড। আর এই হচ্ছে কিন্তু ফ্ল্যাট, এই হচ্ছে ফ্ল্যাট। এই যে এই হচ্ছে এই দিকটার মধ্যে আপনারা এন্ট্রান্সটা পাবেন। আর এই দিকটায় গ্যারেজও রয়েছে, গ্যারেজটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এইখানে গ্যারেজটাও রয়েছে, এটাও গ্যারেজের এরিয়া।
আজকে কিন্তু চেষ্টা করলাম একদম সুন্দরভাবে ইন্টেরিয়ার কাজ করা রয়েছে এরকম ধরনের একটি ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরবার। এটা রয়েছে আপনার যে রাজারহাট রোডটা রয়েছে, চিনার পার্ক যে এটা রয়েছে এরিয়াটা রয়েছে, সেই চিনার পার্ক এরিয়ার মধ্যে কালী পার্ক অঞ্চলে একদম প্রায় মেন রোডের কাছাকাছি একটি ফ্ল্যাটের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে, পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।